আইন উপদেষ্টা রয়্যাল ল, তো এগুলো তো মানে একেবারে ভিত্তিহীন অভিযোগ। আপনি বলে দিচ্ছেন যে মোস্তফা সরোয়ার ফারুকীকে কেন করা হলো, তার স্ত্রী তো মুজিবের সিনেমাতে অভিনয় করলো। কথা হচ্ছে তার স্ত্রী একটা সিনেমা অভিনয় করলো, তার কারণে তার হাজব্যান্ডের ভূমিকাকে আপনি কেন প্রশ্নবিদ্ধ করবেন? কারণ তার হাজব্যান্ডের ফেসবুকের পোস্টগুলো আপনি খেয়াল করবেন যে 5ই আগস্টের আগে মোস্তফা সরোয়ার ফারুকী কী কী স্টেটাস দিয়েছেন, এর কয়টা শেখ হাসিনার বিরুদ্ধে গিয়েছিল। আপনি দেখুন যে তার যে চলচ্চিত্র স্যাটারডে আফটারনুন, সেটা তিনি রিলিজই করতে পারেননি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনের সময়, তাকে কোনোভাবেই ওটা বাংলাদেশে রিলিজ করতে দেওয়া হয়নি। এখন যে আপনি বলেন না ফারুকী আওয়ামী লীগের দোসর ছিল, তারপরে আসিফ নজরুল রয়ের দোসর, তো এইভাবে করে যদি আপনি নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে দেন, তাহলে দেশটাকে এগিয়ে নেওয়া যাওয়া খুব কঠিন। তো আমি মনে করি যে যারা এই ধরনের কাজটা করছেন, তারা কেন করছেন, কী ধরনের উদ্দেশ্যে করছেন, এটা নিয়ে আমি আসলে জানি না কেন তারা এটা করছে। তবে বর্তমান প্রেক্ষাপটে হ্যাঁ, আপনি ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার্স পাওয়ার ক্ষেত্রে এটা খুব ভালো একটা ব্যবসা। মানে আমিও যদি এখন এই মুহূর্তে মোস্তফা সরোয়ার ফারুকীকে বা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে আমি সমালোচনা করি, আমার কিন্তু ভিউয়ার্স সাবস্ক্রাইবার বেড়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।